বন্ধুরা, কি পদ্ধতিতে বাড়িতে নিত্য পূজা করলে ভগবান আপনাদের পুজো গ্রহণ করবেন? যেদিন হাতে সময় কম থাকবে সেদিন বাড়িতে নিত্যদিনের পুজো কিভাবে করবেন, আর সেই পুজো ভগবান প্রসন্ন হয়ে গ্রহণ করবেন তো? এই সকল প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা আজ আপনাদের আমি এই ভিডিওতে জানাতে চলেছি। নমস্কার, আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সব বন্ধুদের স্বাগত জানাই। শ্রী শ্রী সারদা মা আমাদের বলে গেছেন কিভাবে পুজো করলে সেই পুজো সঠিক হবে আর ঠাকুর তা গ্রহণ করবেন। মা সারদা নিয়ম মাফিক ঠাকুরের পুজো করতেন, কিন্তু ক্ষেত্র বিশেষে এই পুজোর ব্যতিক্রমও হয়েছে। এই নিয়ে বেশ কিছু ঘটনা আছে যা আজ আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে আসা নতুন দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন এই ধরনের ভিডিওর আরো অনেক নোটিফিকেশন পেতে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জয় মা সারদা বা জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। একবার মা কলকাতা থেকে নিজের গ্রামে ফিরে যাচ্ছেন। বিষ্ণুপুরের কাছে একটি চটিতে বিশ্রাম ও দুপুরের খাওয়া দাওয়া করার জন্য থেমেছেন। সেখানে রাধুনী মেয়েটি দুপুরের ভাত রান্না করার জন্য একটি বড় মাটির হাঁড়িতে অনেকটা চালের ভাত বসিয়েছে। ভাত রান্না হয়ে গেলে সেই হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে গেলে হয় এক বিষম বিপদ। মাটির হাঁড়িটা ফেটে যায়। ফেটে গিয়ে সব ভাত ও ফ্যান মাটিতে ছড়িয়ে পড়ে। তাই দেখে রাঁধুনিটি হায় হায় করতে লাগলো, এই ভেবে যে আবারও যদি ভাত বসায় তবে তো সবার খেতে অনেক দেরি হয়ে যাবে। তখন সে মায়ের কাছে গিয়ে বলে, মা গো, এখন কি হবে? হঠাৎ করে কি যে বিপদ হয়ে গেল। মা সারদা কিন্তু এই বিপদ দেখে একটুও বিচলিত হলেন না। তিনি পাশে পড়ে থাকা খড় দিয়ে সব ফ্যান কাছিয়ে নিয়ে ভাতগুলিকে আলাদা করে ফেললেন। তারপর তার বাক্স থেকে ঠাকুরের ফটোখানা অতি যত্নে বের করে সামনে বসিয়ে দিলেন। তারপর একটি শালপাতায় সেই ভাত ও তরকারি সাজালেন। তারপর ঠাকুরের সামনে করজোড়ে বললেন, আজ তো এইটুকু খাবে বললে, এইটুকুই মেপে নিলে, তাই গরম থাকতে থাকতে খেয়ে নাও দেখি। মায়ের এই কাণ্ড দেখে ওখানে উপস্থিত সকলেই তো অবাক। মা তাদের দিকে ফিরে বললেন, দেখো, যখন যেমন তখন তেমন, এবারে তোমরাও বসো দেখি, তাড়াতাড়ি খেয়ে নাও সব। মা আচার নিষ্ঠা সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলেন সেদিন। আমরা কি পারবো মাটিতে পড়ে যাওয়া ভাত ঠাকুরকে নিবেদন করতে? কিন্তু মা সারদা সেটা নির্দ্বিধায় করলেন। মা আমাদের বোঝালেন, যা হয় তা ঠাকুরের ইচ্ছাতেই হয়। আমাদের কাজ হলো ভক্তি দিয়ে ঠাকুরের সেবা করা। এটি কিন্তু একটি বিরাট শিক্ষণীয় বিষয়। আরেকবার এরকম হয়, মা সারদা তখন জয়রামবাটিতে ভোরবেলা উঠে ঠাকুরের নিত্য পুজোর আয়োজন করছেন, কিন্তু সেদিন হাতে খুব কম সময় ছিল। তাই মা সেদিন বিধি না মেনেই ঠাকুরকে ভোগ নিবেদন করলেন। তিনি ঠাকুরকে বললেন, আজ জগদ্ধাত্রী মায়ের পুজো, তাই আমাকে তাড়াতাড়ি করে সেখানে যেতে হবে। তুমিও একটু তাড়াতাড়ি করে খেয়ে নাও। অন্যান্য দিন মা যে সময় নিয়ে ঠাকুরকে পুজো দেয়, সেই দিন হাতে সেই সময় না থাকার জন্য মা আকুলতার সঙ্গে সেদিন পুজো দেন, যাতে ঠিক সময় জগদ্ধাত্রী মায়ের পুজোয় যেতে পারেন। বন্ধুরা, আমাদেরও মাঝে মধ্যে তো এমন হয় যে হঠাৎ করে একটা কাজ পড়ে গেল, যার জন্য অনেক সময় দিয়ে ঠাকুরের পুজো করা সম্ভব হলো না। সেদিন মনটা খুব অস্থির লাগে, মনে হয় কি যেন একটা ভালো করে হয়নি। এরকমটা যদি কারোর সঙ্গে হয় তবে মা তাকে পথ দেখাচ্ছেন। তিনি বলেছেন, এই ধরনের পরিস্থিতি হলে তোমাকে সরাসরি ঠাকুরকে জানাতে হবে। কোনো কাজ থাকলে ঠাকুরকে বলতে হবে, কোথাও যাওয়ার থাকলেও ঠাকুরকে বলতে হবে। সেই সব কথা জানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। মা যখন নিবেদিতা স্কুলের ভাড়া করা বোর্ডিং বাড়িতে থাকতেন, তখন মাকে সেবা করার জন্য সরলাবালা দেবীও সেখানে থাকতেন। একদিন মা তাকে ঠাকুরের ভোগ নিবেদন করতে বললেন। এদিকে সরলাবালা দেবী তো সেই ব্যাপারে একদম অজ্ঞ ছিলেন। ভোগ নিবেদনের পদ্ধতি মন্ত্র কিছুই জানতেন না। তখন উপায় না দেখে তিনি মাকে বললেন, কিছুই তো জানি না, ভোগ দেব কিভাবে? শুনে মা বললেন, দেখো মা, তোমার ওই সকল পদ্ধতি কিছুই জানতে হবে না।
তুমি শুধু ঠাকুরের কাছে গিয়ে সব উপকরণ সাজিয়ে ভক্তি ভরে মন দিয়ে বলো, ঠাকুর তুমি এসো, বসো, আমার নিবেদন করা খাবার খাও। দেখবে তাতেই ঠাকুর আসবেন, বসবেন আর তোমার দেওয়া খাবার গ্রহণ করবেন। ঠাকুর তো তোমার আপন লোক গো মা, তাকে খাওয়াতে কি কোনো মন্ত্রের দরকার হয়? বাড়িতে কুটুম এলে আমরা তার আদর যত্ন করি, কিন্তু বাড়ির আপন লোককে খাওয়াতে ওসব লাগে না। একবার মায়ের একজন মহিলা ভক্তের শিব পূজা করার ইচ্ছা হয়। তখন তিনি মায়ের কাছে অনুমতি চায়। তখন মা তাকে বললেন, আমি তোমাদের যে মন্ত্র দিয়েছি তাতেই হবে। দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা সব পূজাই তাতেই হয়, কিন্তু আলাদা আলাদা পুজোর পদ্ধতি কারোর যদি শিখতে ইচ্ছা করে তবে সে শিখতেই পারে, কিন্তু তাতে সবকিছু আরো কঠিন হয়ে যায়। তোমাদের তাতে দরকার নেই। আরেকবার শ্যামাচরণ চক্রবর্তী মায়ের কাছে পূজার পদ্ধতি শিখতে চাইলে মা তাকে বললেন, যাকে তুমি পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে সব উপকরণ রেখে প্রণাম করবে, দেখবে তাতেই পুজো সিদ্ধ হবে। কিন্তু মায়ের বলা এই পুজো পদ্ধতিতে শ্যামাচরণ বাবুর মন মানেনি। তিনি মঠে গিয়ে রামবাবু মহারাজকে গিয়ে একই কথা জিজ্ঞাসা করলেন। শ্যামাচরণ বাবুকে অবাক করে দিয়ে রামবাবু মহারাজও একই কথা বললেন। একবার একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, আমি ভোগ নিবেদনের পদ্ধতি, নিত্যদিনের পুজো পদ্ধতি, মন্ত্র কিছুই তো জানি না, তবে আমার কি করা উচিত? মা বললেন, নিত্য পুজোর পদ্ধতি যদি কারো জানা না থাকে তবে ইষ্ট মন্ত্র দিয়েই সব পুজো হবে। সেই লোকটি আরো জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে তো নানা মুনির নানা মত লেখা আছে, তবে আমরা কার কথা মানব, শুনব? মা উত্তরে বললেন, শাস্ত্রে তো অনেক কিছুই বলা আছে, সবসময় তা কি মেনে চলা সম্ভব? ঠাকুর বলে গেছেন, বৈদিক মুক্তি যা নিয়মবদ্ধ তা ভক্তি নয়। মা একবার রাধুকে নিয়ে ভীষণ ব্যস্ত। তখন নন্দরানী দত্তকে ভার দিলেন ঠাকুরের নিত্য পুজো করার, কিন্তু নন্দরানী তো নিত্য পূজার বিধি কিছুই জানেন না। তখন নন্দরানী গিয়ে মাকে বললেন, মা আমি তো ভোগ নিবেদনের মন্ত্র পদ্ধতি কিছুই জানি না, তাহলে কিভাবে আমি ঠাকুরের ভোগ নিবেদন করব? তখন মা তাকে বললেন, আগে ঠাকুরের গা মুছে দাও, তারপর ঠাকুরের চরণে ফুল তুলসী অর্পণ করো, তারপর যা যা খাবার তৈরি করেছো তা ঠাকুরের সামনে সাজিয়ে দাও, তারপর ঠাকুরকে বলবে তুমি খাও, তারপর তুমি ইষ্ট মন্ত্র জপ করবে। একবার মা সুরমা রায়কে পত্র লিখেছিলেন, ভক্ত তার ঠাকুরকে ভালোবাসিয়া যেভাবে ইচ্ছা খাওয়াতে পারে, ঠাকুর ভক্তের হাতে খাইবেন না তো কাহার হাতে খাইবেন? যখন রাজেন্দ্র লাল দে মাকে জিজ্ঞাসা করলেন, মা আমি একজন কায়স্থ, আমার কি অধিকার আছে ঠাকুরকে অন্ন নিবেদন করার? তখন মা তাকে বললেন, বাবা তুমি তো তারই সন্তান, তুমি তাকে অন্নভোগ দিলে তাতে দোষ কি? নিশ্চয় দেবে, স্বচ্ছন্দে দেবে। একবার ভগিনী নিবেদিতা ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে, পূজা শেষে মাকে প্রসাদ দেন, আর মাও প্রসন্ন মনে পরম তৃপ্তির সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করেন। এমন কাণ্ড দেখে তো গোড়া মহিলারা প্রবল সমালোচনা শুরু করে, এমনকি মায়ের নিন্দেও করে। অকারণে এমন সমালোচনা শুনে মা বিরক্ত বোধ করেন। শেষে সবাইকে চুপ করিয়ে দেন এই কথা বলে, নিবেদিতা তো আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার 100 বার আছে, তার দেওয়া প্রসাদ আমি পরমানন্দে গ্রহণ করব। তাতে যদি কারো আপত্তি থেকে থাকে তবে সে নিজের আপত্তি নিয়েই থাকতে পারে। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো মা শারদার মতে বাড়িতে কিভাবে নিত্য পূজা করলে তা সঠিক হবে। ঠাকুরকে আপন মনে করে ভোগ নিবেদন করলে তা তিনি পরম তৃপ্তি সহকারে গ্রহণ করবেন, আপনার পূজা নেবেন। জয় মা শারদা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। প্রণাম।